আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালাম মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ পাক একটা দিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল চলে যাও আমার নবী শুআয়বের কাছে চলে যাও, আমার নবী শুআয়বকে বলে দাও, ও আমার নবী শুআয়ব চিন্তা করো না, দুঃখ পেও না, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার 1700 আমি নবী জানিয়ে দিলাম 1700 মানুষকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও আমার নবী শুআয়ব 1700 মানুষকে তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি এই এলাকা ছেড়ে চলে যাও। আমি আল্লাহ অচিরে এদের উপরে এমন গজব আর আযাব আমি আল্লাহ নামিয়ে দেব, এই দুষ্টু মানুষদেরকে আমি আল্লাহ আসমানি গজব দিয়ে ধ্বংস করে দেব। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক বলেন পারা নাম্বার 25 পৃষ্ঠা নাম্বার 5 আল্লাহ পাক বলেন সূরাতুশ শূরার ভিতরে আল্লাহ পাক বলেন ওমা আনতুম বিমুজিজিনা ফিল আরদ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমি পৃথিবীর জমিনে যেটা দেব বলে আদেশ করি ঠিক করে নি, আমার অভিপ্রায়কে তথা আমার চিন্তা ফিকিরকে কোনো কিছু করব বলে আমি আল্লাহ যখন চিন্তা ভাবনা করি, আমার চিন্তাধারাকে পৃথিবীর কোন শক্তি আটকাতে পারে না। পারে আল্লাহ এখন মনে করেছেন হুগলি জেলায় পানি দেবো, পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে? কথা বলে না, পারবে না। আল্লাহ মনে করছেন এই মেঘ হয়েছে পানি দেবো না, অগ্নিবর্ষণ করবো, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। সুতরাং আল্লাহর অভিপ্রায়কে পৃথিবীর কোন শক্তি দিয়ে আল্লাহর ইচ্ছাটাকে বিরোধ করতে পারে না, বাধা দিতে পারে না। আল্লাহ বলেন সুতরাং সক্ষমতা যখন আল্লাহর হাতে, আমালাকুম মিন দুনিল্লাহ, এটা মনে রেখো তোমাদের আল্লাহ ছাড়া আপন বন্ধু আর কেউ নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কাছে চাওয়া। কার কাছে চাওয়া? আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ বলেন তোমরা যদি চাও ওয়ালা নাসির, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আর সহযোগিতা নেমে যাবে। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের তো এই বিপদের সেইটাই আমরা অস্থির হয়ে আছি জানেন, এই অন্যায় অপরাধ যে অন্যায় আমরাও করছি তারাও করেছে, তবে তারা করেছে বলে তাদের সরাসরি আযাব আর গজব এসে শেষ করে দিয়েছে। আমাদের সমাজে আজকে মানুষ হারাম খায় না কথা বলে না, হারাম খায় না, ওরে সর্বনাশ। এই এলাকায় বালি পাথরের কে ব্যবসাটা করে তাই বলবো না, বললি সে তো আমার রাগ করে, বুঝলেন, আমারই বলছে, আমার দিকে যেরকম হয় ভাই আপনাদের বলছি না, আমি আমার এলাকার কথা বলছি, যেটা আমার এলাকা থেকে সিন্ডিকেটটা খুব বেশি হয়। তো দেখেছি কি হয়, বালির গাড়ি আসছে এতটা রড তলা ঢুকিয়ে দিল, যেটু বোকা টোকা লোক বোঝে না, ঢুকিয়ে দে তোলার পরে মাপো কতটা হচ্ছে, এই যে তলা দিয়ে এতটা বেরিয়ে গেছে, তাহলে এটাও তো মাপে আসছে না, এটা লস কাস্টমার হচ্ছে না কথা বলে, তাহলে এটা কাস্টমারের ধোকা দিচ্ছে না, তাই না? আচ্ছা এই ধোকা দেওয়ার কারণে এই ব্যবসাদারের ব্যবসাটা হারাম হচ্ছে না হালাল হচ্ছে? হারাম হচ্ছে না? আর এই হারাম ব্যবসা করার জন্য এর আল্লাহ শাস্তি দেবেন না দেবেন। শুধু তাই নয়, অনেক দোকানদার আছে কাস্টমার অধিক ফেললি 20 গ্রাম কম দেয়, এরকম আছে না নাই? পাল্লা দিয়ে ঝপট তুলে নেবে, এরা হয় না আছে না এরকম দোকানদার? হয়তো আপনাদের এলাকার খুব ভালো মানুষ এরা বেশি দেয়, আমার এলাকার দেখেছি এরকম কিছু দোকানদার আছে। আচ্ছা বলেন ভাই, কেউ যদি এরকম পরিমাণ কম দেয়, আচ্ছা এই কম 20 গ্রাম 20 গ্রাম 50 গ্রাম কম দিয়ে তা কোনো কাস্টমার কি গরিব হয়ে যায়? আপনি যখন মনে করেন আপনি 5 কিলো চাল নিলেন, তা কেউ যদি আপনার 50 গ্রাম কম দেয়, তা 50 গ্রাম আপনি মরে যাবেন না। আরে 50 গ্রাম মেরে দিয়ে কোনো দোকানদার বড় লোক হয় না। কিন্তু ভাই মনে রাখবেন এই 50 গ্রাম দুনিয়ায় হয়তো কিছু না, কিন্তু কিয়ামতের মাঠে আমার আল্লাহ কিন্তু পূর্ণাঙ্গ হিসাব নেবেন না? আচ্ছা বলেন কিয়ামতের মাঠে এই যে মানুষটার এই যে ক্রেতা, যে বিক্রেতা 50 গ্রাম কম দিয়েছে, তাহলে এই ক্রেতার কিয়ামতের মাঠে মনে পড়বে না? আল্লাহর বলবে না আল্লাহ কিনা আমার 50 গ্রাম কম দেন। তাহলে সেদিন যখন বিচার হবে 50 গ্রামের বিনিময়ে যদি 50 বছরের নামাজ চলে যায়, তাহলে সে বান্দা ক্ষতি হবে না? কথা বলে না। দুনিয়ায় 50 গ্রামে হয়তো 5টা টাকা তার লাভ হবে, এই 5টা টাকা লাভের বিনিময়ে যদি 50 বছরের নামাজ চলে যায়, ভাই তার মতো হতভাগা আর কেউ হবে?
আল্লাহর বান্দারা, আমি হাসানুজ্জামান, আমি আমার মন গড়া কোনো কথা বলি না। বাড়ি যাবেন, কোরআন শরীফটা খুলে নেবেন। আল্লাহ পাকের কোরআন পারা নাম্বার 30, সূরার নাম সূরা তাতফিফ। কি বললাম? পারা নাম্বার 30, সূরার নাম সূরা তাতফিফ। কেউ যদি কোরআন পড়তে পারেন দেখে নেবেন। আল্লাহ এই যারা চিটিং বাজ ব্যবসাদার, যারা কি বাজ, চিটিং বাজ ধোঁকাবাজি ব্যবসাদার, যারা ও বালি পাথর বলো, সিমেন্ট বলো, আর দোকান যে কোনো ব্যবসা বাণিজ্য বলো, 6 টাকার মাল লালপুর মাল কিনে এনে যদি 10 টাকা বিক্রি করছো আর মিথ্যা কথার ফোয়ারা ছোটাচ্ছ, এটা কাস্টমারকে ধোঁকা। যেভাবেই তুমি যে ধোঁকা দাও কাস্টমারকে, এই আয়াতটা তাদের জন্য আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ পাক বলেন মন্দ পরিণাম তাদের জন্য যারা পৃথিবীর জমিনে কাস্টমারকে ধোঁকা দেয়। কি দেয়? ওয়াইলুল লিল মুতাফফিফিন, মন্দ পরিণাম তাদের জন্য যারা পৃথিবীতে কাস্টমারকে ধোঁকা দেয়, যারা ওজনে কম দেয়, যারা মাপে যারা কম দেয়, এদের জন্য আল্লাহ মন্দ পরিণামের ঘোষণা করেছে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখো, শুধু তাই নয়, এই সমস্ত বিক্রেতারা এরা যখন নিজেদের জন্য অন্য কারোর থেকে মালামাল গোলা করায় করে, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযাকতালু আলান নাসি ইস্তাওফুন। এই ব্যবসাদারেরা যখন এরা অন্য কারোর থেকে নিজেদের মালগুলো ক্রয় করে, এরা তখন পরিমাণটা ঠিক করে নেয়। কি করে নেয়? ঠিক করে নেয়। দেখেন এলাকায় অনেক মাছ ব্যবসাদাররা করে, এরা যখন কাঁটায় মাছ কেনে, এরা কিন্তু ঠিক মাল বেশি লাই না বাস্তব কথা একদম, এই টেনে দে ঠিক টেনে নেবে। আর এরা যখন এলাকার কাস্টমার এবার গ্রামে ঘুরি ঘুরি বিক্রি করে, কিছু লোকের বাটখারা যে কবে থেকে ঠিক করে না, সে কি দেয় না, পাট করা তলা কি দেয় একটা ঠিক করার জন্য, সে একটা কি দেয় আমি জানি না ভাষাটা, কি দেয় রানকা, যাই হোক অনেক সময় বাটখারা ক্ষয়ে যায় তো পরিমাণে কমে যায়, এটা দিতে হয়, দিলে আমার ওজন ঠিক হয়ে যায়। তো এরকম দেখা যায় কত দোকানদার যা আছে, ওই ক্ষয়ে ক্ষয়ে মাল দেখা যাচ্ছে সব 20 গ্রাম 30 গ্রাম করে কম আছে না নাই? এ মাল কিনছে বেশিতে, কাস্টমারের দিচ্ছে, সব কাস্টমারকে মাল মেপে নেয় যে ভাই তোর থেকে কিনে জানা তোর মাল ঠিক আছে কি দেখি, আবার দোকানে গিয়ে মাপে, এরকম তো হয় না। আল্লাহ পাক এই সমস্ত ব্যবসাদারীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযাকতালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ পাক বলেন এরা যখন দুনিয়ার কোন জায়গাতে এরা যখন নিজেদের মালগুলো ক্রয় করে, আল্লাহ পাক বলেন এরা তখন নিজেদের ওজনগুলো ঠিক করে নেয়। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা, শুনে রাখ, আল্লাহ পাক বলেন ওয়াইদা কালুহু আও ওয়াজানুহু মিখসিরুন। আর এরা যখন অপরের মালগুলো ওজন করে, এরা ওজনে শুধু কম দেয়। কি দেয়? এরা ওজনে কম দেয়। ভাই আমি বলে যাচ্ছি, কোনদিন কোন কাস্টমারকে 10 গ্রাম 20 গ্রাম কম দেবেন না, দিলে ক্ষতি কি? এক, পরকালে ধরা পড়বেন, 2 যদি কোনদিন কারোর কাছে ধরা পড়ে যান, আপনার থেকে মালগুলো মানুষ আর কিনবে না, ওর কাছে মাল নেওয়া যাবে না, মাল কম হয়। সুতরাং আপনার ব্যবসায় অনেক সমস্যা হবে না? তবে আপনি যদি মানুষকে 2 গ্রাম 4 গ্রাম 5 গ্রাম কম দেন, আপনি আল্লাহর কাছেও ভালো হবেন, আর পাশাপাশি কাস্টমারের কাছে আপনি ভালো ব্যবসাদার পরিচিত হবে না? হবে। এই জন্য কাউকে কখনো কম দেওয়া যাবে। শুধু তাই না, আল্লাহ এদের ব্যাপারে বলছেন যে যারা পৃথিবীতে লোকের ধোঁকা দেয়, 10 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম ধোঁকা দেয়, এতরা নিচে বালির নিচে ঢুকিয়ে দিয়ে, পাথরের নিচে ঢুকিয়ে দিয়ে বলে মাল পুরো এবার মাপ দাও, তুমি ওজনে নেবে, কাঁটায় ঢোকানোর আগে এত পানি মারবে, কি কোথায় যাবে, কাঁটায় তুললে দেখা যা পানি মেরেছে উঠি আপনার অনেক বেশি হয়ে যাবে, ও যেদিকে যাবে সেদিকে কাস্টমারের, যদি মনে করো ধোঁকা দেবো, ধোঁকা হবে না হবে। এই জন্য ভাই এই সমস্ত ব্যবসাদার যারা আছে এখন বলেন, এই এত অন্যায় অপরাধ করার পরে আল্লাহ আমাদের উপর রাগ করে না? এক কথা বলেন, করে না? আল্লাহ করে। এখন আল্লাহ যদি অন্য নবীর মতো আমাদের উপরে আল্লাহ আযাব আর গজব দিতেন, তাহলে আমরা ধ্বংস হতাম না?
আল্লাহ পাক শোনাচ্ছেন, এ দুনিয়ার চিটিংবাজ ব্যবসাদারেরা শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ পাক বলেন, তোমরা যে পৃথিবীতে ব্যবসায় চিটিংবাজি করো, দুনিয়ার কাস্টমারদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, তোমরা কি একটু ভাবো না, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তোমরা কি একটু ভাবো না, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাদেরকে তুলবো, পুনরুত্থিত করা হবে। আল্লাহ পাক বলেন, লিয়াউমিন আযীম, কিয়ামতের মাঠে বড় ভয়াবহ দিবসে তোমাদেরকে তোলা হবে এবং তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। হবে না সবাইকে জিজ্ঞাসা করা হবে না সেদিন তো হবে। সেদিন আমরা লজ্জিত আর মাথা তুলতে পারবো? সেদিন তো ওই রকম সব কাস্টমার দাঁড়াবে, আল্লাহ আমি 20 গ্রাম কম দিলাম, আল্লাহ 30 গ্রাম কম দিল, আল্লাহ আমার এতটা রড ঢুকিয়ে দিল, আল্লাহ এতটা পানি মেরেছিল। সেদিন ধরা পড়বো না? শুধু তাই নয়, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে রবের সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। সেদিন আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষের থেকে চুল করে বিচার নেবেন। সেদিন তো আমরা ধরা পড়ে যাব না? ও ভাই, আজকে এরকম সিটিংবাজ ব্যবসাদার আর সিটিংবাজ লোক পৃথিবীতে ভর্তি, তারপরেও আল্লাহ ভালোবেসে দয়া করে আল্লাহ আমাদেরকে সরাসরি বিপদ দেয় না। আপনারা জানেন, নবী একজন নবী ছিলেন, সে নবীর নাম হলো নবী শুআয়ব আলাইহিস সালাম। কি বললাম? নবী শুআয়ব আলাইহিস সালাম। তার জামানার মানুষেরা, তাদেরও একটা অপরাধ ছিল। তারা যা অপরাধ করতো, তারা লটারি, জুয়া, চুরি করা, ডাকাতি করা, এইসব করতো। তবে তার ভেতর সবচেয়ে বড় অন্যায় ছিল, এরা কাস্টমারের শুধু ধোঁকা দিত। এরা কাস্টমারের থেকে নেবে 500, মাল দেবে 450, কি দেবে? জোর জুলুম। তা মানুষের যে কম দেওয়া, এতে আল্লাহ খুশি হয় না নারাজ হয়? না? আল্লাহ বলেন, হে নবী শুআয়ব আলাইহিস সালাম, আমি আল্লাহ বলছি, তোমাকে নবুয়ত দিলাম, তুমি যাও তোমার কওমদেরকে বলো এই কাজটা যেন তারা না করে, কাস্টমারকে কখনো যেন ধোঁকা না দেয়। ধোঁকা দিলে আমি আল্লাহ এটা কখনো পছন্দ করি না। কি করি না? পছন্দ করি না। আল্লাহ বলেন, এ শুআয়ব যাও, তাদেরকে আগে বোঝাও। তো নবী শুআয়ব আলাইহিস সালাম একদিন তার সব কওমদেরকে ডেকে বলছেন, হে আমার কওমেরা শোনো, আমি হলাম আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের পয়গম্বর, তোমরা আমাকে নবী বলে মেনে নাও। দেখা যায় অসংখ্য মানুষের ভিতর থেকে 1700 মানুষ বহুদিন ধরে দিনের দাওয়াত দিচ্ছেন, দিতে তার ভিতরে 1700 মানুষ নবী শুআয়ব আলাইহিস সালামকে নবী বলে মেনেছিলেন। কত মানুষ? 1700। কিতাবে এসেছে। এখন ভাই 1700 মানুষ বাদ দিয়ে আর যা লক্ষ মানুষ আছে, তারা কেউ নবী শুআয়বকে নবী বলে মানেনি। তারা একদিন বলে, হে শুআয়ব শোন ভাই, এক কাজ কর, তুই যে আমাদেরকে বারবার বলিস আমাদের ব্যবসা থেকে কাস্টমারের ধোঁকা দেবো না, এটা করবো না, সেটা করবো, তুই কি আমাদের নেতা? যে তোর কথা আমার শুনতে হবে? ঠিক এইভাবে তখন নবী শুআয়ব আলাইহিস সালাম বললেন, দেখো, নেতা বলে এমন কিছু নয়, আমি তোমাদেরকে যেটা বারণ করছি তোমরা ছেড়ে দাও, না হলে অচিরে তোমাদের উপরে স্মরণ করো নবী যেভাবে আদ জাতির উপরে আল্লাহ আসমান থেকে গজব দিয়ে ধ্বংস করেছিলেন, স্মরণ করো যেভাবে নবী নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন দিয়েছিলেন, সব ধ্বংস হয়েছিল। তোমরা যদি পরিবর্তন না হও, তোমাদের উপরে আল্লাহ গজব নামিয়ে দিবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। তারা বললেন, রে শুআয়ব শোনো, এই তোমার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি এবার কোনোদিন শুনেছি তুমি এই কথা আমাদের বলেছো, আমাদের টাকা আমরা কিভাবে ব্যবসা করব, কিভাবে লোককে দেব না দেব, সেটা আমার ব্যাপার, তোমাদের কথা শুনবো না, তোমার কথা। দ্বিতীয় দিন তুমি যদি বলেছো, তোমার জানে মেরে দেবো। কিসে দেবো? আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালাম মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ পাক একটা দিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও আমার নবী শুআয়বের কাছে চলে যাও, আমার নবী শুআয়বকে বলে দাও, ও আমার নবী শুআয়ব, চিন্তা করো না, দুঃখ পেও না, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার 1700, আমি নবী জানিয়ে দিলাম
ওই 1700 মানুষকে নিয়ে আমি নবী জানিয়ে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও আমার নবী সাহেব 1700 মানুষকে তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি এই এলাকা ছেড়ে চলে যাও আমি আল্লাহ পাক অচিরে এদের উপরে এমন গজব আর আযাব আমি আল্লাহ নামিয়ে দেব এই দুষ্টু মানুষদেরকে আমি আল্লাহ আসমানি গজব দিয়ে ধ্বংস করে দেব কি দেব গজব দিয়ে ধ্বংস করে দেব সুতরাং তুমি এক কাজ করো আযাব আসার সময় এসে গেছে তুমি খুবই তাড়াতাড়ি তোমার অনুসারী অনুগামীদেরকে নিয়ে এই এলাকা পরিত্যাগ করো এলাকা পরিত্যাগ করে চলে যাও তো নবী শুআয়ব আলাইহিস সালাম একটা দিন তার এই অনুসারী অনুগামীদেরকে নিয়ে সেই স্থান পরিত্যাগ করছেন ঠিক সেই সময় রাস্তার মাঝে ওই দুষ্ট লোকেরা ডেকে ডেকে বলে ও শুআয়ব তুমি না আমাদেরকে বলেছিলে যে আমরা যদি কাস্টমারদের ধোঁকা দেবা পয়সা যা লিচ্ছি সেই পরিমাণ মাল না দিলে যদি না দিয়ে অন্যায় করি না ছাড়ি তোমার আল্লাহ আমাদের গজব দেবে আমাদের ধ্বংস করে দেবে শেষ করে দেবে তো তা তো কই হলো না তো এখন তো দেখছি তুমি আমাদের ভয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছ তুমি আমাদের ভয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছ নবী শুআয়ব আলাইহিস সালাম বলছেন হে আমার কওমেরা শুনে রাখো নবীরা কখনো নিজ ইচ্ছায় স্থান পরিত্যাগ করে না আমার আল্লাহ আমি নবী শুআয়ব আমাকে স্থান পরিত্যাগ করার আদেশ করেছে জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নবী শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলছেন যে নবীরা কখনো নিজ ইচ্ছায় নিজের মাতৃভূমি ত্যাগ করে না নিজের এলাকা পরিত্যাগ করে না নবীদের যেটা ইচ্ছা এটা আমার আল্লাহর ইচ্ছা জোরে বলেন আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ মুসলমান হয়েছিলেন তারা নবীকে বারবার ডাক দিতেন নবীজি মদিনায় চলেন মদিনা ভালো জায়গা আমরা সব সময় আপনার পাশে থাকব বারবার ডাক দিতেন নবী কিন্তু মদিনায় তাদের আশ্বাস দিতেন যে আমি যাব তবে নবী বলতেন আল্লাহর আদেশ না হলে মক্কা ত্যাগ করা যাবে এই মক্কা ত্যাগ করা যাবে না তো নবীজি বারবার সাহাবীদের বলতেন ও আমার সাহাবীরা শোনো আমি একটা দিন মক্কা পরিত্যাগ করে মদিনায় যাব তবে কোন দিন যাব সেটা জানি না এমন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন তো নবীর একজন সাহাবী ছিলেন প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর হুজুর বলতেন নবীজি আমি তো আপনার ছাড়া থাকতে পারি না তবে আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন আর আমি মক্কায় থেকে যাব আমি এই বিরহ ব্যথা সইতে না পেরে আমি আবু বকর মরে যাব ও নবীজি আপনার সাথে কি আমায় নিয়ে যাওয়া যাবে না আপনার সাথে কি আমায় নিয়ে যাওয়া যাবে না নবী আপনি মদিনায় যাবেন আমাকেও মদিনায় নিয়ে চলে আল্লাহ নবী বলেন ও আমার সাহাবী আবু বকর আমি নবী জানিয়ে দিলাম ও আমার সাহাবী আবু বকর আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম আমার সাথে কে সাথী হবে সঙ্গী হবে কেন না আমার অনেক সাহাবী আছে আমার মহব্বতের সাহাবীরা আছে যদি আমি নবী আমি তোমায় চুজ করি তাহলে আমার অন্য সাহাবীরা কষ্ট পাবে এই পাবে না মাঝে মাঝে না হচ্ছে কেন সাউন্ড ভাই না জড়িয়ে যাচ্ছে মাঝে মাঝে নাকি কারেন্টের জন্য হচ্ছে নাকি তো নবীজি বলছেন আবু বকর আমি যদি তোমাকে আমি ডাইরেক্ট চুজ করি তাহলে দেখা যাবে অন্যান্য সাহাবীরা কষ্ট পাবে না হযরতে আলী আছেন হযরত ওমর আছেন হযরত ওসমান আছেন অনেক সাহাবী আছেন তারা কষ্ট পাবে না পাবে নবী বললেন আবু বকর টেনশন করো না আল্লাহ একটা ফয়সালা করে দেবে সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠালেন নবীকে বলেন ও আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আপনি যখন মক্কা থেকে মদিনায় যাবেন আপনার সঙ্গী এবং সাথী হয়ে আপনার প্রাণ প্রিয় সাহাবী আবু বকর যাবে একবার জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি আবু বকরকে বলে দিলেন আবু বকর টেনশন করো না একটা সময় আসবে যে তোমাকে আমি সাথে নিয়ে মদিনায় যাব এখন এই কথাটা বলার মিনিমাম কেউ কেউ বলেছেন 3-4 মাস কেউ কেউ বলেছেন 5-6 মাস যে যাই হোক একটা লম্বা সময় এখন যে রাতের বেলা আল্লাহ অর্ডার করলেন নবী তুমি মক্কা পরিত্যাগ করে আবু বকরকে সাথে নিয়ে মদিনায় চলে যাও
সেই রাতের বেলা নবী আমার নিজের হুজরাত পরিত্যাগ করে আগে গেলেন আবু বক্করের বাড়িতে। বিশ্বাস করেন, রাতের বেলা গিয়েছেন আবু বক্করের বাড়িতে। আবু বক্করের দরজায় শুধু গিয়ে দাঁড়িয়েছেন, সাথে সাথে আবু বক্করের দরজাটা খুলে গেছে। একবার জোরে বললেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন নবীজি আবু বক্করকে বলছেন, আবু বক্কর, এই রাতের বেলা আসলাম, তুমি কি ঘুমাওনি? তুমি ঘুমাওনি? আবু বক্কর বলছেন, নবীজি না, আমি ঘুমাইনি, আমি ঘুমাইনি। শুধু আজ নয়, আপনি আমাকে বলেছিলেন আজ থেকে 3-4 মাস আগে, আবু বক্কর, আমি যখন মক্কা থেকে মদিনায় যাব, তুমি আমার মদিনার সাথী হবে, সঙ্গী হয়ে আমার সাথে যাবে। ও নবীজি, শুধু আজ নয়, আমি সেদিন থেকে আপনার অপেক্ষায় এই দরজার দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কাটিয়ে দিই। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর বেয়াদবি কানা নেবেন না। হুজুর, আপনি আমার এই কথাটা 3-4 মাস আগে আমায় বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, আমি প্রতিদিন রাতের বেলা, হুজুর, আমি যখন প্রতিদিন রাতের বেলা, হুজুর, আমার শরীরটা বড্ড দুর্বল হয়ে যায়, ঘুম ঘুম ভাব এসে যায়, হুজুর, আমি বিছানায় শুতে যাই, ওই সময় মনে হয় আজ না জানি আমার আল্লাহ যদি আমার নবীকে হিজরতের হুকুম করে দেয়, আমার নবী, আমি আবু বকর আমার বাড়িতে আসবে, আমি আবু বকর ঘুমিয়ে যাব, ঘুমিয়ে পড়বো, হয়তো আমার নবী আমার দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকর, আবু বকর, আবু বকর বলে ডাক দেবেন। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখেন, আল্লাহ নবী সাহাবী আবু বকর বলেন, হুজুর, আপনি হলেন নেতা, হুজুর, আমি হলাম আপনার গোলাম। নেতা হয়ে গোলামের জন্য দরজার বাইরে অপেক্ষা করবেন। হুজুর, হুজুর, এটা আপনার সাথে আমার বেয়াদবি হয়ে যাবে, হুজুর, আপনার সাথে আমার বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, আমি যাতে, হুজুর, আমার বাড়িতে এসে, হুজুর, আপনার যাতে অপেক্ষা করতে না হয়, হুজুর, আমার নামটা ধরে যাতে আপনার না ডাকতে হয়, হুজুর, সেই জন্য আমি প্রতিদিন রাতের বেলা, হুজুর, আমি দরজায় টেক লাগিয়ে দাঁড়িয়ে থাকি। হুজুর, সেদিন থেকে প্রতিদিন রাতের বেলা আমি আমার পুটলিখানাটা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকি। হুজুর, প্রতিদিন আমি আপনার আসার অপেক্ষায় রাতটা কাটিয়ে দিই। হুজুর, আপনার মহব্বতে, হুজুর, আমি এই এতদিনের রাত, হুজুর, আমি না ঘুমিয়ে আপনার জন্য কাটিয়েছি। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখে, নবী আমার ওই আবু বকরকে নিয়ে, হুজুর, আমার হুজুর মক্কা থেকে কিছুটা দূরে গারে সাওয়ার নামক একটা পাহাড় আছে, ওই গারে সুর, আসলে তার আসল কথা হলো সাওয়ার। ওই গুহার ভিতরে নবী আমার 3 দিন 3 রাত নবী আমার কাফেরদের জন্য সেই গুহার ভিতরে আত্মগোপন করেছিলেন। ও আল্লাহর বান্দারা, নবী আমার বলে, ও আমার সাহাবীরা, শুনে রাখো, আমার আবু বকরের গারে সাওয়ারে 3 রাতের ইবাদতে আল্লাহ পাক এত খুশি, আল্লাহ পাক এত রাজি। আমার আবু বকরের ওই 3 রাতের ইবাদত যদি একটা পাল্লায় রাখা হয়, আর আমার সমস্ত উম্মতের ইবাদত যদি আর একটা পাল্লায় রাখা হয়, আমি নবী জানিয়ে দিলাম, আমার আবু বকরের ওই 3 রাতের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর এত ভালোবাসেন, এত মহব্বত করেন, তাহলে হযরতে আবু বকর নবীর সঙ্গী হবে কিনা, এটাও আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। নিজের মাতৃভূমি ত্যাগ করবেন, এটা আল্লাহর ফয়সালা। নবী না নিজ ইচ্ছায় কখনো মাতৃভূমি ত্যাগ করেন না। তো নবী শুআয়ব আলাইহিস সালাম বলছেন, হে আমার কওমেরা, শোনো, আজকে যে আমি মাতৃভূমি ত্যাগ করছি, তোমরা ভাবছো তোমাদের ভয় না, আল্লাহ আমাকে ঘোষণা দিয়েছেন, হে শুআয়ব, তুমি তোমার এলাকা পরিত্যাগ করো। ওর কমরা তখন আরো হাসে, কমরা আরো হাসে যে শুআয়ব পাগল হয়ে গেছে, ওর কাছে নাকি আল্লাহ খবর দিয়েছে যে তুমি এলাকা পরিত্যাগ করো। তো
তো সোহাইব আলাইহিস সালামকে বলছেন, এই শোন ভাই সোহাইব শোন, তুই তো যাচ্ছিস যা, তুই আবার এই ভুয়ো খবর দিয়ে যাচ্ছিস আল্লাহ নাকি আমাদের গজবটা শেষ করে দেবে। তো কি রাম গজব দেবে, তো বলি যা। নবী সোহাইব আলাইহিস সালাম আবারও বলছেন যে ভাই শোনো, আদ জাতির কথা মনে রাখো, সামুদ জাতির কথা মনে করো, আল্লাহ তাদেরকে আসমানি গজব দিয়ে নাস্তানাবুদ করে দিয়েছে। স্মরণ রাখো লূত আলাইহিস সালামের জামানার ওই দুষ্ট মানুষদের কথাগুলো, তাদেরকে আমার আল্লাহ আসমানের ভিতরে জ্যান্ত গেড়ে দিয়েছে। সুতরাং তাদেরকে ভয় করো আর সৎ পথে আসো। তারাও সেদিন নবী শুআয়ব আলাইহিস সালামকে ঠাট্টার বিদ্রুপ করে তারা কাটিয়েছে। নবী শুআয়ব আলাইহিস সালাম মনটা মরা করে তার অনুসরণ অনুগামীদেরকে নিয়ে এলাকা পরিত্যাগ করেছে। তারা খুব মজা করে, তারা ভাবে যাক এতদিন ধরে আমাদের টাকা পয়সা কি করব না করব, ব্যবসা কিভাবে করব না করব, একটা লোক ছিল বারবার আমাদের বাধা দিত। তবে কি ভালো হয়েছে, আজ থেকে আর আমাদের ব্যবসার প্রতি আঙুল তোলার লোক মতো কেউ আর এখানে নাই। কেউ আর বলবে না যে কাস্টমারের ঠকাসনি, তোদের টাকা কোথায় খরচা করবি না করবি, এই বিষয় আর কেউ বলবে না। ওরা সারা রাত বিশাল আনন্দ করে, সারা রাত ভালোভাবে কেটে গেল, পার হয়ে গেল। ঠিক সকাল যেই হয়েছে, সকাল হওয়ার সাথে সাথেই আমার আল্লাহ পরের দিন আসমান থেকে জাহান্নামের কিছু অগ্নিকুণ্ড আল্লাহ ওই এলাকায় নামিয়ে দিয়েছেন, যাতে করে দেখা যায় রাস্তাঘাট, পথঘাট, মাঠঘাট, গাছপালা, বাড়িঘর সবকিছু এত উত্তাপ, এত গরম হয়েছে, মানুষ কোথাও থাকতে পারছে না, ঘরে থাকতে পারছে না, মাঠে যেতে পারছে না, মানুষ পথে বেড়াতে পারছে না, গাছের তলায় ছায়া নিতে পারছে না, গাছের পাতায় হাত দিয়ে টাচ করে হাত সাথে সাথে পুড়ে যাচ্ছে, মানুষ অস্থিরতা হয়ে যাচ্ছে। কি বিপদ! এমনকি এলাকার যত পানি আছে, নদ নদী কূপের যত পানি আছে, সব পানি টকবক করে ফুটছে, পানি পান করার লাইন নাই। এই গজবে বহু মানুষ ইন্তেকাল করেছে, বহু মানুষ মারা গিয়েছে, আর কিছু মানুষ ছটফট করে। ঠিক সেই সময় আমার আল্লাহ আসমানের একটা সাইডে জি একেবারে মেঘে ভরিয়ে দিয়েছেন, কালো করে দিয়েছেন। কি করেছেন? মেঘে একেবারে কালো করে দিয়েছেন। এখন যারা টিপ টিপ করছিল তারা মনে করছিল যাক এবারটা বাঁচার রাস্তা হয়েছে। কি ওই যে মেঘ করেছে, বিশাল মেঘ করেছে, মনে হয় এবার ওখান থেকে পানি হবে, আর পানি হলেই আমাদের থেকে গজব উঠে যাবে, আবার আমাদের এলাকায় শান্তি ফিরে আসবে। সব মানুষগুলো যে যেখানে ছিল সব নিজের জায়গা পরিত্যাগ করে সবাই যেখানে মেঘ উঠেছে তার নিচে সবাই দাঁড়িয়ে গেল, সবাই দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক ওই সময় আসমানকে আদেশ দিলেন, আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ দিলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম এই মেঘের নিচে যারা দাঁড়িয়ে আছে এরা আমার নবী শুআয়বের উপরে অত্যাচার করেছে, আমার নবী শুআয়বের উপরে জুলুম করেছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যারা নবী হয় তারা হলেন আমি আল্লাহ আমার বন্ধু, ঈমানদারেরা হলো আমি আল্লাহ আমার বন্ধু। যারা ঈমানদারদের কষ্ট দেয়, যারা আমার নবীকে কষ্ট দেয়, তারা জানো আমি আল্লাহ আমায় কষ্ট দিয়েছে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও আমার ফেরেশতারা শুনে রাখো, যারা আমি আল্লাহ আমায় কষ্ট দেয়, যারা আমার ঈমানদারদের কষ্ট দেয়, যারা আমার নবীকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় নাস্তানাবুদ করে দেয়। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দীরা, বিশ্বাস করো এই যে মানুষগুলো বিগত ভাব থেকে ওই আসমানের কালো মেঘের নিচে দাঁড়িয়ে গেল, আসমান থেকে তারা ভাবলো হয়তো মুষলধারায় ঠান্ডা পানি বর্ষণ হবে, পৃথিবীর জমিনে যে গজব আল্লাহ নামিয়েছে এই গজব হয়তো লাগু হয়ে যাবে, কমে যাবে, আবার আমাদের বসবাসের সুন্দর স্থান হয়ে যাবে। কিন্তু না 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 না, সেদিন আমার আল্লাহ আসমানের ওই কালো মেঘ থেকে পানি না দিয়ে আমার আল্লাহ আসমান থেকে পানির মতো করে জাহান্নামের আগুনের ফোঁটা পৃথিবীর জমিনে ওই কওমদের উপরে আল্লাহ বর্ষণ করেছিলেন। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দীরা শুনে রাখেন, ওদের উপরে যখন আসমান থেকে মেঘ থেকে পানি না হয়ে জাহান্নামের আগুন যখন বর্ষণ হলো, ওই দুষ্ট লোকেরা, ওই জালেমরা, ওই অত্যাচারীরা, নাফরমানেরা মুহূর্তের ভিতরে সবাই জ্বলে পুড়ে সরকার হয়ে গিয়েছে।
কালো মেঘ ভাই এখানে আসছিলাম আমি দাম কিনেছি এত জোরে ঝড় এসছে কিছু বাচ্চা কাচ্চা রাস্তা ধরে খেলা করছিল তো ওদের আর দেখা যায় না ধুলোয় ধুলোয় আমার এই ভাইয়েরও জিজ্ঞেস করে এত ধুলো দেখা যায় না মানে এত জোরে ঝড় এসছে তো ভাই এই মেঘ করে আমরা সবাই কেউ জানতাম পানি হবে কথা বলে কিন্তু তারপরে আমাদের আশা ছিল পানি হবে জানেন আমার নবীজি যখনই মেঘ করতো সাথে সাথে নবীজি সাথে সাথে নামাজের মুসল্লা নিয়ে নবীজি দোয়ায় মশগুল হয়ে যেত নামাজে মশগুল হয়ে যেত কেন এই পানি হলে আমরা খুশি হই না খুশি হই না খুশি হওয়া দরকার এটা আল্লাহর রহমত জানেন নবীজি বলেন আল্লাহ যখন খুশি থাকে আল্লাহ খুশি অবস্থায় চারটি জিনিস পৃথিবীর মানুষকে দান করে কয়টা জিনিস অন্তত মিলাদ আজকে এই চারটি জিনিস মুখস্থ বাড়ি যাবে চারটি জিনিস আল্লাহ যখন খুশি থাকে চারটি জিনিস আল্লাহ দান করেন পৃথিবীতে এক নম্বরে আল্লাহ যখন খুশি থাকে আমার আল্লাহ মহিলার গর্ভ থেকে আল্লাহ কন্যা সন্তান দেন একবার জোরে বলেন আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব হযরত মাওলানা মুফতি ইমরান আনোয়ার সাহেব বলুন জিন্দাবাদ জনাব হযরত মাওলানা মুফতি ইমরান আনোয়ার সাহেব বলুন জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আপনাদের সম্মুখে যিনি আলোচনা রাখবেন তিনি আমার বন্ধুবর আমরা তেতুলিয়া মাদ্রাসা চেনেন আপনারা বারাসাতে তেতুলিয়া মাদ্রাসা চেনেন না মেজলা হুজুর বীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একটা বড় প্রতিষ্ঠান তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ ভাইয়ের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করতাম তিনি আমার 1 বছরের সিনিয়র আমি ভাইয়ের থেকে 1 বছর জুনিয়র তো আলহামদুলিল্লাহ এতদিন ফেসবুকে বলেন ইউটিউবে বলেন দেখেছি তাই হোক ভাই ইনি আমার থেকে 1 বছরের সিনিয়র আলহামদুলিল্লাহ আজকে একসঙ্গে দেখা হলো খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি ভাইদের জিজ্ঞেস করেছিলাম আমার পরে কে আছে বলেছিলেন যে ইমরান আনোয়ার ভাই আছে তখন শুনে খুব খুশি হলো যে অনেকদিন পরে ভাইয়ের সঙ্গে দেখা হবে আলহামদুলিল্লাহ তো ভাই এসেছেন আপনারা খুশি না বাজার খুশি না বাজার তাকবীর দান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব হযরত মাওলানা মুফতি ইমরান আনোয়ার সাহেব বলুন জিন্দাবাদ জনাব হযরত মাওলানা মুফতি ইমরান আনোয়ার সাহেব বলুন জিন্দাবাদ নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের সাথে আর আমি আলোচনা করব না কাউকে বসিয়ে রেখে আলোচনা করে এটা বেয়াদবি সুতরাং আমি আমার ইতি বিক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্তি করছি একটু যাবার আগে একটু সালাম পাঠ করব আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করবেন একটু দাঁড়িয়ে ইয়া নবী সালাম